শিক্ষা বোর্ড থেকে অলরেডি ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের যে কোনো মূল্যে হোক এসএসসি পরীক্ষার ফলাফলটা যেন তাদের ভালো হয় সেই ক্ষেত্রেই এটা কিন্তু এখানে নিউজ করা হয়েছে। আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষার্থীরা, কেমন আছো সবাই? তোমরা যেমনটাই থাকো না কেন আজকের এই নিউজটি জাস্ট এই নিউজটি শোনার পরে তোমরা যেমনটাই থাকো না কেন, যেরকমই তোমরা চিন্তা ভাবনা করো না কেন, তো তোমাদের সব চিন্তা মুক্ত কিন্তু হয়ে যাবে আজকের এই নিউজটি শোনার পর। কেননা শিক্ষা বোর্ড থেকে অলরেডি ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের যে কোনো মূল্যে হোক এসএসসি পরীক্ষার ফলাফলটা যেন তাদের ভালো হয় সেই ক্ষেত্রেই এটা কিন্তু এখানে নিউজ করা হয়েছে। তো আমার কথা অর্থাৎ আমার মুখের কথা তোমাদেরকে বিশ্বাস করতে হবে না, জাস্ট তোমরা এখানে প্র্যাকটিক্যালি দেখো। এই যে এখানে দেখো, যে প্রক্রিয়ায় ফল প্রস্তুত করা হোক না কেন পরীক্ষার্থীরা যেন সর্বোচ্চ সুবিধা পায় সেভাবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তোমরা এখান থেকে বুঝতে পারলে তোমাদের 2024 সালে এইচএসসি পরীক্ষার ফলাফলটা কিন্তু তোমাদের ভালো হতে যাচ্ছে। এছাড়া কিন্তু আরও 3টা তোমাদের প্রক্রিয়াতে এসএসসি পরীক্ষার ফলাফলটা নির্ধারণ করা হবে বা ফলাফলটা তৈরি করবে। তো কোন 3টা মাধ্যমে কোন 3টা প্রক্রিয়াতে তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফলটা তৈরি করবে এটা কিন্তু তোমরা এখানে সর্বোচ্চ সুবিধা পাচ্ছ। তো কীভাবে তোমরা সুবিধাগুলো পাচ্ছ একে একে আমরা তোমাদেরকে সব কিছু ইনফরমেশন আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমরা সব কিছু ইনফরমেশন দেবো। সেই জন্য তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটি একদম স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখতে হবে, তাহলে কিন্তু এই প্রক্রিয়াগুলো তোমরা ধাপে ধাপে বুঝতে পারবে। চলো আর দেরি না করে মূল ভিডিওতে যাচ্ছি, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন অল করে রাখো। প্রতিনিয়ত শিক্ষামূলক সকল আপডেট তথ্যগুলি তোমরা সবার আগে পেয়ে যাবে। এই নিউজটি এতটাই গুরুত্বপূর্ণ যা আসলে কোনো অংশে আসলে ফেলে দেওয়ার মতো না। তো আমরা ভাবতেছি এখন প্রথম থেকে আসি, তাহলে কিন্তু তোমাদের বুঝতে অনেকটাই সহজ হবে। শুরুর দিকে আসার পর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের বিশেষ সভায় প্রাথমিকভাবে এর রূপরেখা ঠিক করা হয়েছে। বৈঠকে উপস্থিত একাধিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বিষয়টি নিশ্চিত করেছে। বৈঠক সূত্রে জানা গিয়েছে যে বিষয়ের পরীক্ষাগুলো হয়েছে কিন্তু ব্যবহারিক পরীক্ষা হয়নি, ওই বিষয়গুলোর ব্যবহারিকের নম্বর সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে হতে পারে। আসলে পরীক্ষা নিয়ন্ত্রক ও সিস্টেম অ্যানালাইসিসের প্রস্তাবনা ও তাতে অনুমোদন পাওয়ার আগে এই বিষয় চূড়ান্ত কিছুই। যাই হোক, আমরা এখান থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখে তোমাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা দেখো 2020 সালের এইচএসসি পরীক্ষার ফল সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে দেওয়া হয়েছিল। 2021 সালেও 3টি বিষয়ের পরীক্ষা নিয়ে অন্যান্য বিষয়গুলোর ফল সাবজেক্ট ম্যাপিং করে দেওয়া হয়েছিল। তাই আমাদের সামনে 2টা উদাহরণ রয়েছে। যে অভিজ্ঞতার আলোকে একটি প্রস্তাবনা তৈরি করতে সব পরীক্ষা নিয়ন্ত্রিত বলা হয়েছে, আমরা তা প্রস্তুত করে জমা দেব। অর্থাৎ 2024 সালের যে এইচএসসি পরীক্ষার ফলাফলটা তোমরা একটু আন্দাজ করে দেখতে পাবে যে 2020 সালে এমনকি 21 সালে কিন্তু তোমাদের সেইভাবে কিন্তু একটি রেজাল্ট প্রস্তুত করেছে, যেটা কিন্তু সর্বোচ্চ সুযোগ সুবিধা কিন্তু পেয়েছিল শিক্ষার্থীরা। তাছাড়া তোমরা এখানে দেখো, এই বিষয়ে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার বলেন, এই পুরো বিষয় নিয়ে যে প্রক্রিয়ায় ফল প্রস্তুত করা হোক না কেন পরীক্ষার্থীরা যেন সর্বোচ্চ সুবিধা পায় সেভাবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো তোমাদের ফলাফলটা একদম ভালো করার লক্ষ্যে শিক্ষা বোর্ড থেকে কিন্তু আগে থেকেই যারা যারা এই ফলাফলটা তৈরি করবে তাদেরকে কিন্তু বলে দিয়েছে যে যে কোনো মূল্যে হোক এসএসসি পরীক্ষার ফলটা যেন শিক্ষার্থীদের ভালো হয় সেভাবেই রেজাল্টটা যেন প্রস্তুত করে এই বিষয়টিতে। এছাড়া এইখানে যে 3টা বিষয় রয়েছে, এই 3টা বিষয় তোমাদের জন্য বোঝাটা অনেক বেশি দরকার, খুবই প্রয়োজন। তাই তোমরা একটু দেখো, এখানে কোনো পরীক্ষার্থীর যদি এসএসসিতে নম্বর খারাপ থাকে তবে কিভাবে সাবজেক্ট ম্যাপিং হবে এই বিষয়ে মোহাম্মদ আবুল বাশার জানান, এসএসসিতে খারাপ থাকলে জেএসসির ফল বিবেচনা করা হবে। তো এখানে যে বিষয়টা তো বলছে, ধরো যে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে যদি তার রেজাল্টটা প্রস্তুত করে সেক্ষেত্রে এসএসসির যে সাবজেক্টগুলো পরীক্ষা হয়নি সেই সাবজেক্টগুলো এসএসসি থেকে নেবে। আর এসএসসিতে যদি তোমাদের খারাপ থাকে সেই ক্ষেত্রে জেএসসিতে যদি তোমাদের ফলাফলটা ভালো থাকে সেখান থেকে নিয়ে তোমাদের ভালো করার লক্ষ্যে সে কিন্তু তোমাদের জেএসসি থেকে ফলাফলটা নির্ধারণ করবে। এছাড়া যদি এখানে আরও বেশ কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, তোমরা এখানে দেখো জেএসসিতে খারাপ হলে সে 7 বিষয়ের পরীক্ষা দিয়েছে, সেগুলোতে কেমন ফল করেছে সেটিকে গুরুত্ব দেওয়া হবে। তো এখান থেকে আসলে ভাই যেভাবে তোমাদের রেজাল্টটা প্রস্তুত করার একটি পরিকল্পনা করছে, আসলে এটা খুবই একটি অমায়িক একটি বিষয়। তো দেখো এখানে বলছে এসএসসিতে খারাপ থাকলে জেএসসি থেকে নেবে, আবার জেএসসি থেকে খারাপ হলে তোমরা যে 7 বিষয়ের পরীক্ষা দিয়েছো অর্থাৎ এইচএসসি পরীক্ষাতে তোমাদের যে কটি বিষয় পরীক্ষা হয়েছে সেই বিষয়টি যদি তোমাদের ভালো হয়ে থাকে সেখান থেকে কিন্তু তোমাদের পরবর্তী যে সাবজেক্টগুলো রয়েছে সেটার কিন্তু তোমাদের রেজাল্টের একটি মূল্যায়ন করা হবে সেখান থেকে। তারপর দেখো, সর্বোপরি যেখানে শিক্ষার্থীদের সর্বোচ্চ বেনিফিট দেওয়া যায় আমরা সেটাই করব। তো শিক্ষা মন্ত্রণালয় তথা শিক্ষা বোর্ডের একটাই উদ্দেশ্য, এখন তোমাদের এইচএসসি পরীক্ষার ফলাফলের জন্য যে কোনো মূল্যে হোক ভালো করার লক্ষ্যে এখন কিন্তু তারা কিন্তু কাজ করছে এই বিষয়টিতে। তো এই বিষয়ে যদি তোমাদের আরো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো।